একাধিক মন্দিরে চুরির ঘটনায় বড় সাফল্য পুলিশের। উদ্ধার প্রায় 1 কেজি সোনা ও রূপার অলংকার। পুলিশের জালে গ্রেপ্তার 3 অভিযুক্ত। গত কয়েক মাস ধরে একাধিক মন্দিরে চুরির ঘটনায় এবার কুল কিনারা খুঁজে বের করল পুলিশ। রাতে পেট্রোলিংয়ের মধ্য দিয়ে এবার চিরুনি তল্লাশি চালিয়ে মিলল পুলিশের বড় সড়ো সাফল্য। একাধিক মন্দিরে চুরি যাওয়া প্রায় 1 কেজি সোনা ও রূপার অলংকার উদ্ধার। পুলিশের জালে গ্রেপ্তার 3 অভিযুক্ত, যার মধ্যে জড়িত রয়েছে শান্তিপুর সূত্রাকর অঞ্চলের অরুণ দত্ত নামে এক সোনার ব্যবসায়ী। চোরেদের কাছ থেকে অলংকার সংগ্রহ করত ওই ব্যবসায়ী। সূত্র মারফত পুলিশ জানতে পারে এই চুরির ঘটনার সাথে বড় চক্র জড়িয়ে আছে। এরপরেই বিশেষ তদন্তে নামে পুলিশ। বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুর থানায় সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে একাধিক চুরির ঘটনার বিষয় সম্পর্কে জানান রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। সম্প্রতি নদিয়ার শান্তিপুরের বিস্তীর্ণ জায়গা জুড়ে একাধিক মন্দিরে বারে চুরির ঘটনা ঘটছিল। চুরির ঘটনা উদ্ঘাটন করতে কালঘাম ছোটে পুলিশের, যদিও কুল কিনারা খুঁজে বের করতে অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছিল। এরপর গভীর রাত এবং বেশিরভাগ সময় সক্রিয়তার সাথে পেট্রোলিং চালিয়ে একাধিক মন্দিরে চুরির ঘটনার উদ্ঘাটন করল পুলিশ। নদিয়ার শান্তিপুর কালনার একটি মন্দিরে চুরির ঘটনা এবং শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান বাসভবনের সংলগ্ন শিব মন্দিরে চুরির ঘটনার অলংকার উদ্ধার করল পুলিশ, যার ওজন প্রায় 1 কেজি। শুধু তাই নয়, চুরি যাওয়া পুজোর কাঁসা পিতলের বাসনও উদ্ধার করা হয়। পুলিশের দাবি, আর যে সমস্ত মন্দিরগুলিতে চুরির ঘটনা ঘটেছে তারও খুব তাড়াতাড়ি উদ্ঘাটন করা হবে। যারা এই চুরির সাথে যুক্ত তারা কেউ ছাড়া পাবে না। রাতে কিংবা দিন বাড়ানো হবে পুলিশের নজরদারি। আপনারা বেশ কয়েক মাস ধরে আপনারা শুনছেন, দেখেছেন যে শান্তিপুর থানা এলাকায় একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনাগুলো ঘটছিল এবং আমরা সেগুলোকে প্রাথমিকভাবে কিনারা করতে পারছিলাম না প্রাথমিকভাবে। তো পরপর যখন বিশেষ করে মন্দিরগুলো যেমন একদম সব টার্গেট, এই মন্দিরগুলোতে এবং মায়ের যে সমস্ত গহনা আছে সেইগুলোই দেখা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে সেগুলো চুরি হচ্ছে। শান্তিপুর থানার পুলিশ এই ঘটনার পরেই তৎপর হয়ে উঠেছিল, কিন্তু প্রাথমিকভাবে আমরা কোনো কিনারা করতে পারছিলাম না। আমাদের রানাঘাট পুলিশ জেলার এসপি স্যার শ্রী আশিস মৌর্য স্যার বিশেষভাবে এই চুরির ঘটনায় তৎপর হয়ে ওঠেন এবং একটা টিম তৈরি করে দেন, যেটা আমাদের পাশেই আছেন এসডিপিও রানাঘাট সবিতা গাটওয়াল, সিআই শান্তিপুর কাজল ব্যানার্জি, প্লাস আমাদের যারা পিসি পার্টি আছে। তো এই পুরো টিম এই চুরির কিনারা করার জন্য উঠে পড়ে লেগেছিল, লেগে পড়েছিল। তো অবশেষে গত পরশুদিন আমরা একটা সূত্র পাই, সেখান থেকে আমরা এই আপনারা জানেন চন্দন দাস মেলের মাঠে শান্তিপুরেরই বাসিন্দা আছে, মেন অভিযুক্ত এই চন্দন দাস, তার সহযোগী আবদার শেখ, সাহেবডাঙ্গায় বাড়ি, এরও বাড়ি শান্তিপুর পিএস এরিয়ার মধ্যেই আছে। এরা একের পর এক, যেমন কালনাঘাট যেটা নৃসিংহপুর মধ্যপাড়া, তারপর আমাদের ভাইস প্রেসিডেন্ট যে আছেন ওনার বাড়ির ভাইস চেয়ারম্যান যিনি আছেন ওনার বাড়ির যে চুরিগুলো, সব চুরিগুলো এরাই করেছে। এবং এদের কাছ থেকে আমরা, আপনারা দেখছেন যেগুলো এই সমস্ত মালপত্র, ঠাকুরের গহনা প্লাস বাসনপত্র যেগুলো আছে আমরা ওদেরকে উদ্ধার করেছি। তো আরও আমরা এটা যেহেতু ইনভেস্টিগেশনটা একদম প্রাথমিক পর্যায়ে আছে, আমরা আরও দেখছি, আরও কিছু লিড আমরা সূত্র পেয়েছি যে বর্ধমান এবং রানাঘাটে কিছু কিছু জায়গায় আবার সাইকেল চুরি করেছে। তো প্রাথমিকভাবে আমরা এটাই পেয়েছি। আজকের অলরেডি এই যে চুরির ঘটনার যে 3টে কেস অলরেডি আগে হয়ে গিয়েছে, প্লাস নতুন করে যে কিছু কিছু আমরা সূত্র পেয়েছি সেখানেও আমরা নতুন করে আজকের আবার একটা আমরা কেস করব, করে আসামিদের আজকের ফরওয়ার্ড করব, করে পিসিতে পিসি পিরিয়ডে এনে আমরা দেখব, আরও খতিয়ে দেখব যে কোথায় কোথায় চুরি হয়েছে, সেইগুলো আমরা একটু যাচ করে দেখব।